doobly woobly doo, doo doo doo, woobly woobly woo, hoo. A cute angle. We were supposed to be a love angle, पर किसने बनाया इसे love triangle? Doobly woobly doo, doo doo doo, woobly woobly woo, woo. जानू ना मैं जानू कैसे जान के भी जाने ना मैं चाहूँ, अब पढ़ भी ना सकूँ मैं फिर भी पढ़ना तुझको ही चाहूँ। रात तेरी दिन भी तेरा, शाम तू सवेरा भी तेरा, सोच तुझको हर घड़ी है जैसे तू ही आईआईटी है मेरा। এই ক্লাস কিন্তু ভালোই লাগছে তাই না? ঠিক বলেছো। আরো কয়েকদিন গেলে বুঝতে পারবো। যেরকম এক্সপেক্ট করেছিলাম তার থেকে কিছুটা ভালো লাগছে আমার। সরি ব্রো, সেদিন রাহুল আমাকে তোমার প্যারেন্টসের ব্যাপারে বলেছে। তুমি সেদিনের ব্যাপারে আমাকে মাফ করতে পারবে? পুরনো কথা মনে রেখে কোনো লাভ নেই ব্রো, আই ক্যান আন্ডারস্ট্যান্ড। ইস, যদি সব কিছু ডিলিট করতে পারতাম। এই ব্রোস, কাল সানডে কোনো প্ল্যান করি? আমার অবস্থা ভালো না, তোমরা নিজেরাই যাও। আমারও একটু সমস্যা আছে, বেটার হয় নেক্সট উইকে কোথাও যাই আমরা। আরে এমনিতেই মাথার উপর এক্সাম, তোরা প্লিজ কান্নাকাটি বন্ধ করবি, আমরা কালকেই যাব। রাজি হয়ে যা গাইস, যেহেতু তৃষা এত ইনসিস্ট করছে তো প্লিজ। ওকে, আই এম রেডি। ওকে, যদি তোমরা সবাই রেডি থাকো তাহলে বলো কি প্ল্যান। ওকে, তাহলে কাল আমরা 10টায় এখানেই আসবো। ডান? ডান। How dare you? এক কাজ কর, একটা হাই লিখ। লিখ না। ব্রো, আমার মনে হয় না ও আসবে, ওর ফোনও বন্ধ বলছে। মনে হয় কারোর সাথে ডেটে গেছে। ঠিক আছে, বল তাহলে কি প্ল্যান আছে? বাদ দে, তোরা বল তোরা কে কোন আইসক্রিম খাবি? ভ্যানিলা। ওকে, আর তুই? একটা হলেই হলো। ঠিক আছে, আমি নিয়ে আসছি। চৈতন্য, তোমার এই ইনস্টিটিউট কেমন লেগেছে? ভালোই তো। আমার তো এখানে ভালো লেগেছে কারণ তুমি এখানে আছো। মানে? আই লাইক ইউ। তৃষা, আমরা ফ্রেন্ডই ঠিক আছি,
এর থেকে বেশি কিছু চিন্তা করবে না। আইসক্রিম আইসক্রিম আইসক্রিম। আরে চৈতন্য কোথায় গেল? ও চলে গেছে। হ্যাঁ, কিন্তু কেন? তোমার বন্ধু, তুমি জিজ্ঞাসা করো, আমি জানি না। আচ্ছা নাও, আইসক্রিম খাও। নাও, আইসক্রিমটা তো নাও। খাও। হ্যাঁ। খাও। তুমি কি ঘুরতে যাবে আমার সাথে? চলো। আরে তোমার ব্যাগ ফেলে যাচ্ছ। আরে মেয়েটা ফোনও ধরছে না, কেমন লাগে। তো এলো না, কেমন লাগছে, কোথায় যাবো এখন আর কিছুই তো বুঝতে পারছি না। দেখতে ভাই, তোর ফোন বন্ধ পাচ্ছি কিন্তু তুই অনলাইনে, কাহিনী কি? আরে এর আগে মোবাইল ভেঙে ফেলেছি, এখন বাবার ল্যাপটপ দিয়ে অনলাইনে আছি। ভাই তুই কষ্ট পেয়েছিস মানে এই না যে নিজের ক্ষতি করে ফেলবি। ঘুরতেও যাসনি নিশ্চয়ই? আমিও যাইনি, এক মেয়ের সাথে দেখা করতে এসেছিলাম, সেও আমাকে ধোকা দিয়েছে, আসেনি। তোর সাথেও ধোকা? আমি ভেবেছিলাম শুধু আমারই কপাল খারাপ, এখন তুইও। আমার তো খুব ভয় হচ্ছে, হয়তো তোর মতো আমার সাথেও কেউ মজা নিচ্ছে। শোন, কাউকে বলিস না আমি পায়েলের জন্য মোবাইল ভেঙে ফেলেছি। আর তুইও কাউকে বলিস না যে আমিও আজ ধোকা খেয়েছি, খুব বেজ্জতি হবে। ঠিক আছে, তোর কষ্ট আমি বুঝতে পারছি, এখন যাই, ভালো থাকিস। আইসক্রিম আইসক্রিম আইসক্রিম। আরে ব্রো, তুই এখানে কি করছিস? আরে ভাই, কিরে মামা, তোর না ডেট ছিল আজ, সেটার কি হলো? আরে বল না ভাই, বল কি হলো? আরে বল না ব্রো, বলে দে, আমাকে বলবি না? আরে বল। আচ্ছা, বুঝতে পেরেছি। আরে আমি বলছি ব্রো, মেয়েরা এরকমই হয়। দাঁড়া, তুই পানি খা। মাথা ঠান্ডা কর ব্রো। আরে তুই বেশি টেনশন নিচ্ছিস ব্রো, আর এইসব তো তুই খুব একটা ভালো পারিসও না। আর তোর এই ব্রোকে দেখ, তোর এই ব্রো 4 ঘন্টা কাটিয়ে এসেছে, আর এই 4 ঘন্টায় যে আমি কি কি করেছি তুই ভাবতেও পারবি না।
ব্রো প্রথমে আমি গিয়েছি পার্কে, তারপর খেলাম আইসক্রিম, আর তারপর আমি ওকে প্রপোজ করলাম, আর ও বলল হ্যাঁ, তারপর গেলাম ঘুরতে। আরে কিছু তো বল, ভূতের মতো চুপচাপ বসে আছিস কেন? ব্রো, যারা ধোকা দেয় তাদেরকে নরকে কি শাস্তি দেয়া হয়? ব্রো, ওকে অবশ্যই নরকে তেলে ভাজা হবে। যখন ওর কষ্ট হবে তখন গিয়ে ও বুঝতে পারবে যে মন ভেঙে গেলে কেমন কষ্ট হয়। ব্রো, এই মেয়েগুলো আমাদেরকে কি পেয়েছে? হ্যাঁ, কেউ থাপ্পড় খাচ্ছে, কেউ ধোকা খাচ্ছে, আর কেউ তো কনফিউশনেই আছে। বোঝার চেষ্টা কর। আরে আমি তো বুঝতেই পারছি না মেয়েরা আসলে চায়টা কি। আর কেউ এখান থেকে বর্ডার ক্রস করে ওখানে যাচ্ছে, কেউ ওখান থেকে এখানে। ভাই, আমিও তো কোনো স্টেট থেকে এখানে এসেছি, তাই না? হ্যাঁ। আর আমারটা দেখ, আরে গাজিয়াবাদে থাকে, আরে সেখান থেকে বৈশালী মেট্রো স্টেশন পর্যন্ত আসতে পারেনি ও। আমার কথা শোন, তুই না শুধু নেগেটিভ সাইড দেখছিস। হতে পারে ওর কোনো কাজ ছিল আর সেটা তোকে বলতে চাইনি, না মানে হয়তো তোকে বলতে পারেনি। ব্রো, একটা মেসেজ তো ড্রপ করতে পারতো, কতই বা টাইম লাগতো? হ্যাঁ, আরে বল না, একটা মেসেজ দিতে কত টাইম লাগে? হ্যাঁ, কিছুই না। ব্রো, আমি এখানেও শেষ, ওখানেও শেষ, আমার সব শেষ। দেখ, ওর জন্য আমি এখানে এসেছি, তাই না? নিজের টাইম ওয়েস্ট করেছি, ফ্রেন্ডদের সাথে ঘুরতে যাইনি, তোদের সাথে গিয়েও কোনো মজা করতে পারিনি। আমি এখানে দেখ, এই কোডটা ভালো করে দেখ। আমার বাবা আমাকে এটা দিয়েছিল আর বলেছিল আইআইটি বোম্বেতে যেদিন তুই গ্র্যাজুয়েশন কমপ্লিট করবি ওখান থেকে, যখন তুই ডিগ্রি পাবি তখন এটা পড়বি। ওর পাল্লায় আমি এখনই এটা পড়ে ফেলেছি। আমি কি পেলাম? ধোকা। কিভাবে? তুই বল না, আমি কিভাবে এটা সহ্য করব? তুই হ্যাঁ, আমাকে বল কিভাবে আমি সহ্য করব? আর এখন এই কথাটা ইনস্টিটিউটে জেনে যাবে না সবাই? আর ওই দুইজন হারামি অর্জুন আর সৌরভ, ও তো পুরা ইনস্টিটিউটে, পুরা স্টেটে সবখানে বলে দিবে। ব্রো, আমার নাক কাটা যাবে ব্রো। আরে কিচ্ছু হবে না ব্রো, আমি বুঝতে পারছি। আর তুই অর্জুনের কথা বলছিস? ওর গার্লফ্রেন্ড ওই মেয়ে চৈতন্য প্রেমে পড়েছে, ওর কথা বলিস না ব্রো। আর তুই চিন্তা করিস না, আমি আছি তোর সাথে, তুই একদম চিন্তা করিস না। না ব্রো, আমি শপথ নিয়েছি। কিসের? বল। আমি আজীবন এখন থেকে না কোনো মেয়ের সাথে প্রেম করব, না কারোর সাথে কথা বলবো। আরে কথা বলা তো অনেক দূরের ব্যাপার, প্রশ্নই আসে না। আমি কোনো মেয়ের দিকে চোখ তুলেও দেখব না। এখন শুধু একটা জিনিসই করব। কি সেটা? কি? পড়াশোনা। ও হ্যাঁ, পড়াশোনা। আইআইটি স্পেশাল প্রোগ্রামে সিলেকশন। গুড। কার হবে বল? কার হবে? রুদ্রর। ভেরি গুড। অন্য কারো না। আইআইটি স্পেশাল প্রোগ্রামে সিলেকশন যদি হয় তাহলে সেটা শুধু আমারই হবে, আমার। দ্যাটস মাই বয় ব্যাডি, লাভ ইউ। আর কি? 1 কোটির প্যাকেজ হবে আমার পার মান্থ। পার মান্থ? দ্যাটস দ্য স্পিরিট মাই বয়, দ্যাটস দ্য স্পিরিট। করিস না ওই মেয়েকে আর ফোন। আমি কোনোদিন কোনো মেয়ের ফোন ধরবো না ব্রো। একদম ঠিক। আমি কোনো মেয়ের ফোন কখনো ধরবো না। একদম ধরবি না। একদমই ধরবো না। একদমই, কখনোই ধরবি না। হ্যাঁ, কে কল করেছে? হ্যাঁ হ্যাঁ, হ্যালো, তুমি আসলে না? তুমি আসলে না? কখন বের হবে? আমি 2 ঘন্টা ধরে ওয়েট করছি। কিরকম বোকা ছেলে এটা, মাত্রই কত কিছু বলে গেল আর 1 সেকেন্ডে কোথায় গেল? মেয়েদের পাল্লায় পড়া আসলেই খুব খারাপ। তৃষাকে আমি একটা কল করি। কি চৈতন্য ব্রো, কি খবর? খুব ভালো ব্রো, তুই বল। ও ব্রো, তোকে একটা কথা বলবো আজকে। হ্যাঁ শুনছি, বল। ব্রো, তৃষা হ্যাঁ বলেছে। সত্যি? 100% ব্রো। টানটানা, একদম ঠিক শুনেছিস তুই। কংগ্রাচুলেশনস ব্রো।
আজকে চায়ের বিল তুইই দিবি। আরে এটা কি আজকে আমার কাছে কোনো ব্যাপার হলো? তুই চিন্তা করিস না, আমি তোর চায়ের টাকা দিয়ে দিব। ব্রো, তৃষা ইনস্টিটিউটে চলে এসেছে, চল আমরাও যাই। হ্যাঁ চল। এই তৃষা, একটা প্রশ্ন করি। হ্যাঁ বলো। সবাইকে আমাদের ব্যাপারে বলবো? লুকাতে চাইলেও তো লুকাতে পারবো না, তাই না? তুমি হয়তো ঠিকই বলছো। হ্যালো রাহুল ব্রো, কি আরে খবর? তোর কি খবর Hi. বল। হাই। তুই কোথায় ছিলি ব্রো? তোর ফোনটাও অফ, আর না কোনো খোঁজ খবর। অ্যাটলিস্ট ফোনটা তো ধরবি নাকি? ব্রো আই এম সো সরি, আসলে আমি না একটু বিজি ছিলাম, সেজন্য ফোন করিনি। হাই রাহুল Hi. ব্রো। হাই। কি অবস্থা তোর? Hi. ভালো। সো গাইজ উই আর ইন এ রিলেশনশিপ। দেখলি চৈতন্য ব্রো, মাঝে মাঝে মিরাকেলও হয়। কংগ্রাচুলেশনস গাইস, আই এম হ্যাপি ফর ইউ বোথ। থ্যাংক ইউ। পার্টি দিতে হবে ব্রো। পার্টি? আরে ইনস্টিটিউটে তো অলরেডি পার্টি হচ্ছে, এটা কি তোর জন্য এনাফ না? কি বলছিস? এই রুদ্র কোথায়? ওকে কোথাও দেখছি না। অটো ড্রাইভারের সাথে ঝগড়া করছে ব্রো। ব্রো, এই ইউক্রেন আর রাশিয়ার ঝগড়া কম পড়েছিল যে ও ঝগড়া শুরু করেছে? চল ওকে থামাই। চল চল। চল। এই রুদ্র, রুদ্র দাঁড়া। তোরা সবাই কোথায় ব্রো যাচ্ছিস? আমি অটো ড্রাইভারকে দেখতে যাচ্ছি, বেঁচে আছে নাকি হসপিটালে নিয়ে যেতে হবে। আরে চল সবাই একসঙ্গে যাই, না হলে ফিজিক্সের স্যার ইংলিশে গালি দিবে। চল। হ্যাঁ হ্যাঁ চল চল। তোর মুড ঠিক আছে? হ্যাঁ এখন ঠিক আছে। মে আই কাম মে আই কাম স্যার? স্যার? তোমরা সবাই লেট কেন? আমরা স্যার, অটো ড্রাইভারের সাথে ঝগড়া হয়েছিল। কিসের ঝগড়া? আর্গুমেন্ট স্যার। চৈতন্য, তুমিও আছো এই গ্রুপে? বিশ্বাস হচ্ছে না। কাম সিট। এই, এটা কি? একবার খেয়ে দেখ। এটা তো জিরা পানির মতো। কেমন লাগলো? ব্রো এদিকেও পাস করো। এই, what are you doing? Have you gone mad? Stand up. কিছু করিনি স্যার। আমি বলে দিচ্ছি, তুমি এখানে সার্ভাইভ করতে পারবে না। আর তুমি হবে তাদের মধ্যে একজন যে এই পরীক্ষাগুলোতে পাশ করতে পারবে না। সিট ডাউন। বেয়াদব। তুমি এখানে সার্ভাইভ করতে পারবে না।
টেক্সট আসছে বারবার, দেখবো না না দেখবো নাকি দেখবো না, আবার একবার দেখলে কি এমন হবে, দেখি। আরে এটা তো কফি শপের পিকচার, চেক করি একবার। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা তো সেম। মনে হয় স্যার কফি শপে গিয়েছিল, কিন্তু বলেনি। আমিও দেখব কতদিন না বলে। কোনো হেল্প লাগবে? যদি আপনি একটা নেন তাহলে অনেক মেহেরবানি হবে। আমি তো আপনাকে মেহেরবানি করবই, কিন্তু আপনি নিজের উপর কবে মেহেরবানি করবেন? মানে? ম্যাথের টিচার, বুঝতেই পারবেন। বাই দ্য ওয়ে, এই আরেক কাপ চা কার জন্য? শুনেছিলাম চা আর কফি দুটো একসাথে চলে না, তাই ভাবলাম নিজেই পরখ করে দেখি। চা খাবেন আপনি? হ্যাঁ, আপনি এত ভালোবেসে এনেছেন তো খাওয়াই যায়। रात तेरी दिन भी तेरा, शाम तू सवेरा भी तेरा, सोचो तुझको हर घड़ी है जैसे तू ही IIT है मेरा। হাই রকি। খুব খারাপ লেগেছে সেদিনের জন্য, সরিও ফিল করেছি, তাই ভাবলাম বলে দেই। কিন্তু জানো পায়েল, যখন কেউ ভালোবাসে শুধু ভালোই বাসে। সেদিন যখন তোমার রিকোয়েস্ট এসেছিল ও অ্যাকসেপ্ট করেছিল, সেদিন আর লাস্ট দিন পর্যন্ত। যদি কেউ প্রশ্ন করতো যে ওর লাইফে নিঃশ্বাস নেবার পর সবথেকে জরুরি জিনিস কি, ও তোমার নাম বলতো। কিন্তু ও আমাকে কেন এত ভালোবাসে? আরও সবসময় ফোন নিয়ে কেন পড়ে থাকে? আমার ওর ফোন ইউজ করা একদম ভালো লাগে না। আসলে ঘটনা হলো যে এই বছর ওর মা করোনায় মারা গেছে, সো কষ্ট ভুলে থাকার জন্য ও সারাক্ষণ ফোন ইউজ করে। এখন ব্যাপারটা এমন হয়েছে যে ফোন ওর একটা অংশ হয়ে গেছে। আর ওর মায়ের স্বপ্ন ছিল IAS অফিসার হবে, মনে হয় না পূরণ হবে। যাক, আমি ওকে দেখে আসি। হাই চৈতন্য। হাই। ক্লাসে তো কেউ নেই। আরে 10 মিনিটের লাঞ্চ ব্রেকে কে আর ক্লাসে থাকবে বলো? পয়েন্ট। কাল দেখেছি আমি তোমাকে, দারুণ লাগছিল। অন্যরকম ড্রেসে তোমাকে সুন্দর লাগছিল। হ্যাঁ, কিছুদিন ধরে কল্পনার জগতে রাজপ্রাসাদ বানাচ্ছিলাম। একটা ঝড় এলো আর সব। ওয়াও, অনেক কাব্যিক। এনি গার্লফ্রেন্ড? এইসব ড্রামায় ইন্টারেস্ট নেই আমার। আরে সবার কাছে ড্রামা আছে, তোমার মনে হয় না তোমার লাইফেও ড্রামা দরকার? আসলে হয়েছে কি, আমি ভুল রাস্তায় যেতে অনেক ভয় পাই। ভালোবাসা জোর করে হয় না, অনেক মজবুত হতে হয়। কিন্তু রিয়েল লাইফে ভালোবাসা প্র্যাকটিক্যাল হয়ে গেছে, আর লোক দেখানো। কোনো জোরও নেই, আবার মজবুতও না। কোথাও আমরা নিজেদের পরিচয় হারিয়ে ফেলছি, বানাচ্ছি, বাকিটা অজানা। কিন্তু ভালোবাসা বদলে যাচ্ছে, যেমন আমাদের মতো। তোমার তো অনেক অভিযোগ দেখছি। ফ্রি টাইমে বসে ভালোবাসার শরবত বানাবো। এখনই সবাই আসবে, আমি যাই। বাই চৈতন্য।
ব্রো, পার্টি শেষ করে নাইট আউটের প্ল্যান করি। হ্যাঁ ব্রো, কমসে কম সেদিন তো এনজয় করি। আর সায়নী যদি যেতে না দেয়? আজ পর্যন্ত থেমেছে তোর ব্রো? সেটাও ঠিক। ঠিক আছে, চল ক্লাসে যাই। হ্যাঁ চল। সায়নী, তোমার কাছে কলম আছে? হ্যাঁ, বাট কেয়ারফুল। এটা আমার পছন্দের কলম। তাহলে তো কেয়ারফুল হতেই হবে। ওর নাম্বারটা নেওয়া দরকার ছিল। না, নাম্বার তো আমি অন্য কারো থেকেও নিতে পারবো। না, এটাও ঠিক হবে না। কিন্তু এটাও ঠিক না, আমি শুধু ভেবেই যাব। এক কাজ করি, এক্সামের পরে পার্টি হবে, পার্টিতে নাম্বার নিয়ে নেব। কিন্তু পার্টিতে তো অর্জুনও থাকবে। যা হবে কাল দেখা যাবে। মনে রেখো, এটা তোমার চয়েস ছিল। সায়েন্স নেবে আর ইনস্টিটিউটে জয়েন করবে। আমি কোনো কমপ্লেন শুনতে চাই না, না হলে তুমি জানো কি হবে। তুমি ক্যালকুলেটর কেন নিয়ে এসেছো? আজকে তো কেমিস্ট্রি এক্সাম। কেমিস্ট্রিতে কোনো নিউমেরিক্স নেই। স্যার, আসলে অভ্যাস তো তাই। স্যার, স্যার, আমি কি ওয়াশরুমে যেতে পারি? যাও। May I come in, sir? Yes, come in. স্ট্রেইট, সোজা হয়ে বসো। টাইম আপ, টাইম আপ, টাইম ইজ ওভার। এক্সাম কেমন হলো চৈতন্য? মানুষের মতো কঠিন ছিল না, হয়েছে আর কি। থাকো, আমি যাই।